বিমান বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দোষ প্রমাণ করতে চায়। বিমান বাংলার এমডি সহ 4 জন আইনজীবী। দুঃখজনক, শিশু নির্যাতনের পক্ষে দাঁড়ালো উকিল। এই দাড়ি জান্নাতে নিতে পারবে যতই নামাজ পড়ুক, অপরাধীর পক্ষ নিল জেনে শুনে। এটাই হচ্ছে শেষ জামানা। কি বলেন প্রিয় ভিউয়ার্স? আমি কি কোনো ভুল বললাম? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ইরানের পাশে ইরাক, আমেরিকার বিরুদ্ধে লড়বে স্বেচ্ছাসেবী। ইরানের পাশে আছে ইরাকের যোদ্ধারা। হাজার হাজার ইরাকি যোদ্ধারা নাম লেখালো ভলেন্টিয়ার হিসেবে। তবে কি ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ খুব সন্নিকটে? আর ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের সাথে? বিএনপি কে ভোট দেবেন না। জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা কখনো বিএনপির মতো চাঁদাবাজি করবে না। পৃথিবীর ইতিহাসে বিএনপি সারা জীবন চাঁদা কালেকশন করে গেছেন। হুট করে তারা সেই পুরানো অভ্যাস ছেড়ে দিতে পারবে না। যেহেতু ছাড়তে পারবে না, তাই তাদের ভোট দেওয়া যাবে না। একমত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন। জীবনের প্রতি আর কোনো অভিযোগ নেই আমার। একদম রাইট কথা বলতেছে জনগণ। পুলিশের যদি লজ্জা শরম থাকে তাহলে পুলিশের চাকরি বাদ দিয়ে রিক্সা চালিয়ে সংসার চালাবে। আমি যদি আপনাকে বলি রাস্তা করে দেব, আপনার মেয়ের বিয়েতে খরচ করে দেব, কবরস্থান তৈরি করে দেব, এতে আপনি খুশি হতে পারেন। তবে আপনার মনে প্রশ্ন আসা উচিত ছিল, 1 বছরের মধ্যে আমি এত টাকা কিভাবে পেয়েছি? আমার কাছে এমন কোনো টাকা নেই যা দিয়ে আমি এমন কিছু করে দিতে পারবো, বললেন হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চল এনসিপির মুখ্য সংগঠক। বিজয় হবে এবার সত্যবাদীদের, যারা সত্য কথা বলতে ভয় পায় না। যা বলবে সিধা সাদা, স্ট্রেট ফরওয়ার্ড, এরকম লোকই চাই আমরা আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হোক। আপনারা কি বলেন? শিক্ষিত শ্রেণীর মানুষ বুঝে গেছে 2024 সালে স্বৈরাচার আওয়ামী লীগকে আড়াল থেকে কারা পতন করেছে। এইবার তুমি নৌকা দিয়ে ধান আর লাঙ্গল নিয়ে আসো, কোনো লাভ নেই। বিজয় হবে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লারই। নিয়মিত সত্য, সাহসী ও মানবতার বার্তা পেতে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। হ্যাঁ, ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না, বললেন মেজর আখতারুজ্জামান, অবসরপ্রাপ্ত। আসলে গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত না হয়, দেশের পর্যাপ্ত সংস্কার না হয়, এই নির্বাচনের কোনো লাভ নেই। সেই আগের মতোই লাস্ট 50 বছর যা দেখে আসছি বাংলাদেশ, সেভাবেই রয়ে যাবে। অবশ্যই আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিবেন। নাহিদের মুখে হাসি দেখে মনে হয় এবারের বিজয়টা নাহিদ ইসলামরাই মনে হয় ছিনিয়ে আনবে। 2026 12ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে। বিজয়ের মালাটা জানি কার গলায় পরানো হয়, আল্লাহই ভালো জানে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় এবারের বিজয়ের মালা কোন দল পড়তে পারে? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভারতকে ধন্যবাদ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য, নয়তো আমরা বুঝতাম না ওরা ভারতের দালাল, বাংলাদেশের শত্রু। কেউ হাসিনা হয়ে উঠবে না। ইতিহাস থেকে সকলে শিক্ষা নেবে। আপনিও কি একমত? যদি একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। নরমাল হয়ে গেছে, নাহিদ ইসলাম বলেন। জুলাই যোদ্ধাদের টার্গেট করে পুলিশের হামলা এটা পরিকল্পিত। সাংবাদিকদের উপর হামলা এখনই নরমাল হয়ে গেলে নির্বাচনের দিন গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। নাহিদ ইসলামের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। যেখানে বিশ্বকাপের চেয়েও বড় আত্মমর্যাদা, খেলার চেয়েও বড় যখন সম্মান, ইতিহাসে লেখা থাকবে একজন ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ বিশ্বকাপকে না বলে দিয়েছিল। সেদিন প্রমাণ হয়েছিল ট্রফির চেয়েও জাতির আত্মসম্মান ভারী। হার মানতে জানে না যে দেশ, সে অন্যায়ের কাছে মাথা নতও করে না। ভিউয়ার্স, আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ।